আমি আমার খিদে পেয়েছিল, আমি মাকে খেতে দিতে বলি, আর মা আমাকে খেতে না দিয়ে কার সঙ্গে যেন কথা বলছিল। আরে বাবা, আমি তোর বাবা, চল ওর কি রে, কি হয়েছে? এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা এভাবে কাঁদছিস কেন? মা আমাকে মেরেছে বাবা। তা বাবা, কি এমন অন্যায়টি করেছিলে, হ্যাঁ, যার জন্য মা তোমাকে এভাবে মারলো? আমি আমার খিদে পেয়েছিল, আমি মাকে খেতে দিতে বলি, আর মা আমাকে খেতে না দিয়ে কার সঙ্গে যেন কথা বলছিল, তাই আমি মায়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে কেটে দিলাম। তাই জন্য মা আমাকে কি মারতে নাই মারলো। তুই যা কথাগুলো বলছিস সব সত্যি বলছিস তো? হ্যাঁ বাবা, সত্যি বলছি। তোমার বিশ্বাস করলে তুমি মায়ের কাছে গিয়ে দেখো না, মা এখনো কথা বলছে। আরে না না, ও এখনো ফোনের ব্যাপারে কিচ্ছু জানতে পারেনি, আর যদি জানতে পারে তাহলে বলবো মা আমাকে ফোনটা কিনে দিয়েছে। বাহ সুপর্ণা, বাহ। যত দিন যাচ্ছে তোমার স্বভাব চরিত্র দেখে না আমি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তা সুপর্ণা, বলছি আজ কোন নাগরকে বাঁচাতে তোমার মায়ের নাম নেবে শুনি? কি বলতে চাইছো তুমি? বলতে চাই তো অনেক কিছু, কিন্তু তার আগে তুমি আমাকে বলো যে ছেলেকে মেরেছো কেন? মেরেছি, বেশ করেছি, দরকার পড়লে আবার মারবো। অন্যায় করলে তো শাসন করতেই হবে, তাই না? না, অন্যায় ছেলে করেনি, অন্যায় করেছো তুমি। ছেলের গায়ে হাত তুলে। বাচ্চা ছেলে, খিদে পেয়েছে, সে খেতে তো চাইবেই। তাকে সেই সময় খেতে না দিয়ে তোমার ওই নাগরের সাথে কথা বলাটা কি খুব দরকার ছিল, যার জন্য ছেলের গায়ে হাত তুলতে হলো? না চেঁচিয়ে গলা নামিয়ে কথা বলো। গলা নামিয়ে তো এতদিন কথা বলে এসেছি, তাই আজ তোমার এত বাড়ান্ত। পাড়ায় তো তোমার জন্য মুখ দেখানো তাই পড়ে গেছে। সবাই তোমার নামে পাড়ায় ছিছি করছে। পাড়ায় যখন এই মুখটা দেখানো দায় হয়ে গেছে, তাহলে এই মুখটা দেখিও না। আর শোনো, পাড়ার লোকে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার যে কিছু যায় আসবে না সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তোমার এই শরীরটা তো আর মানুষের চামড়া দিয়ে তৈরি না যে কেউ কিছু বললে তাতে তোমার গায়ে লাগবে। যাই হোক, এ পাড়ায় তোমার না মান সম্মান থাকতে পারে, আমার কিন্তু একটা মান সম্মান আছে। তাই তোমায় আমি হাত জোর করে অনুরোধ করছি, এভাবে আমার মান সম্মান নিয়ে তুমি ছিনিমিনি খেলো না সুবর্ণা। ওরে আমার মান সম্মান বালা রে, যে কিনা বইয়ের বায়না মেটাতে পারে না, বিছানায় ঠিক মতো সুখ দিতে পারে না, তার আবার মান সম্মান? পুরুষ কোথাকার! কি বললে তুমি? আমি কাপুরুষ? যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি আমার গায়ে হাত তুললে, এবার দেখলে তো আমি তোমাকে কাপুরুষ বলে কোনো ভুল করিনি। কাপুরুষরাই না বউয়ের গায়ে হাত তোলে। হ্যাঁ হ্যাঁ, তুলেছি, বেশ করেছি, প্রয়োজন হলে আবার তুলব। একটা নষ্টা মেয়ে ছেলে কোথাকার। যাও, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, আমি তাই করব, এক্ষুনি বেরিয়ে যাব। আর তুমি না বললেও আমি এমনিতেই চলে যেতাম, তোমার সাথে থাকার আমার আর কোনো ইচ্ছেই নেই। মা,
তুমি কোথায় যাচ্ছ? আর কান্না করছো কেন? খবরদার, তুই আমাকে মা বলে ডাক না। তোর মা মারা গেছে। না মা, বাড়ি চলো, বাড়ি চলো। ছাড় আমাকে, বাড়ি চল বলছি। না না, তোমার এভাবে হুট করে বাইরে থেকে বেরিয়ে আসাটা একেবারে কিন্তু ঠিক হয়নি। ও আমাকে খুব বকাবকি করছিল, আর আমার গায়ে হাত তোলার পর আমার মাথা ঠিক ছিল না, তাই আমি হুট করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে যখন এসেছো তাহলে আমার সাথে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে নাও, তারপর তোমার মন ঠিক হলে ফিরে যেও। না, আমি ওই বাড়িতে আর কখনো ফিরবো না। আমি তোমার সাথে থাকতে চাই। আরে বাবা, থাকবো বললেই তো আর থাকা যায় না, আমাকে ভাবতে কিছুটা সময় দাও। আর তাছাড়া আমি আজকে রাতেই বন্ধুদের সাথে বকখালিতে যাচ্ছি। এই তো খুব ভালো কথা। আমাকেও তোমার সাথে বকখালি নিয়ে চলো, আর তোমার সাথে ঘোরাও হয়ে যাবে, আর তুমি ভাবার জন্য অনেকটা সময় পেয়ে যাবে। এই কথাটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুমি তো কোনো জামা কাপড় নিয়ে আসোনি, তাহলে চলো তোমাকে নিয়ে আগে বাজারে যাই, তোমার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসি। আচ্ছা সুবর্ণা, তোমার এই বকখালিতে কেমন লাগছে বলো? খুব ভালো। জানো, আমি না আগে কখনো বকখালি আসিনি, আর যাই হোক তোমার জন্য অন্তত বকখালিটা তো ঘোরা হলো। আচ্ছা, আমরা বিয়ে কবে করছি? বিয়ে? আমাদের এই ভালোবাসার মধ্যে বিয়ে কোথা থেকে এলো? কেন, যারা ভালোবাসে তারা বিয়ে করতে পারে না? পারে, কিন্তু সব ভালোবাসা বিয়ের জন্য নয়, হয় অন্য কোনো তাগিদে। আর তুমি এই বকখালিতে এসে এসব কি শুরু করলে? তার মানে আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা শুধুমাত্র উপভোগের জন্য, তার মধ্যে কোনো ভালোবাসা নেই? দেখো সুপর্ণা, আমি তোমায় একটা কথা বলি, আমি ভালোবাসায় বিশ্বাসী, বিয়েতে নয়। আর তুমি যদি ভেবে থাকো তুমি সন্তুকে ছেড়ে এসেছো বলে আমি তোমায় বিয়ে করব, তা কখনোই না। আর হ্যাঁ, তুমি যতদিন সম্পর্কটা রাখবে। থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে বিশ্বাস করেই ভুল করেছি। বিশ্বাসের কথা তুমি বলছো সুপর্ণা? তোমার মুখে বিশ্বাসের কথা মানায় না। সন্তু তো তোমায় বিশ্বাস করেছিল, তাহলে তুমি তার বিশ্বাস ভেঙে আজ আমার কাছে এসেছো কেন? আর তুমি বলছো বিশ্বাসের কথা? হ্যাঁ, তুমি তো এখন এসব কথা বলবে, কারণ তোমার তো আমাকে ভোগ করা হয়ে গেছে। একটা কথা কি বলো তো সুপর্ণা, তুমি যার সাথে 11 বছর ধরে সংসার করলে তুমি তারই হতে পারলে না। আর আমাদের তো 11 মাসের মেলামেশা, আর এই 11 মাসের মেলামেশায় তুমি আমার হবে কি করে? তুমি তোমার স্বামীকে ছেড়ে যদি আমার কাছে আসতে পারো, তাহলে আমার থেকে বেটার কাউকে পেলে তুমি যে আমাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? তোমার জ্ঞান আমি শুনতে চাই না, আর আমি এতটাও ছোট নই যে তুমি আমাকে বোঝাবে আর আমি বুঝবো। একটা কথা কি বলতো, আমি তোমাকে মন থেকে ভালোবেসে একটু সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু না, আমি এখন বুঝতে পারছি আমি তোমাকে বিশ্বাস করে আমার স্বামীকে ছেড়ে সে মস্ত বড় একটা ভুল করেছি। মেয়েদের আসল সুখ তো তার নিজের স্বামীর ঘরে। আমি আসছি। কোথায় যাবে? কেন? আমার আগের ঠিকানা, মানে আমার স্বামীর ঘরে। আরে অন্তত গাড়ি ভাড়াটা তো নিয়ে যাও। থাক, তোমার টাকা পয়সার আমার কোনো দরকার নেই, আমি ভিক্ষা করে হলেও চলে যেতে পারবো। আমি আসছি। আর একটা কথা, তোমার আমাকে গিয়ে আমার কোনো দরকার। বাই। আরে শোনো শোনো, এই যাও যাও। ভালোই হলো, আমার টাকাটা তো বেঁচে গেল। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাও বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো সুবর্ণা, তোমার মতো অনেক মহিলারাই এই একই ভুল করে।
স্বামী সংসার সব ছেড়ে চলে যায়। তাদের সুখ ততদিনই যতদিন পরপুরুষের কাছে তোমার মতোই সব মহিলাদের শরীর ভোগ করার চাহিদাটা থাকে। আর এটাই কেউ বোঝে না। যদি বুঝতো তাহলে এই ভুল কেউ কোনোদিন আর করতো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ওই অবৈধ ভালোবাসার ঘর শুধুমাত্র কয়েকদিনের অস্থায়ী ঠিকানা। কি গো, তুমি পারবে না আমাকে ক্ষমা করে দিতে? বলো না, পারবে না? ক্ষমা? হ্যাঁ সুবর্ণা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি না হয় তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু যার কাছে সব থেকে বড় অন্যায় করেছো তার কাছে যে আর কোনোদিন ক্ষমা চাইতে পারবে না তুমি। মানে আমি তোমার কথাটা ঠিক বুঝলাম না। মানে সেদিন তুমি যখন আমার সাথে রাগারাগি করে বাড়ির থেকে চলে যাওয়ার সময় আমাদের একমাত্র ছেলে ওই অভিকে ঠেলে ফেলে দিলে, তারপর চলে যাওয়ার সময় যদি একবার পেছন ফিরে ঘুরে অভিকে দেখতে, তাহলে পুরো ব্যাপারটাই তোমার কাছে পরিষ্কার হয়ে যেত। হ্যাঁ, আমাদের অভি যে আর নেই সুবর্ণা। না না, তুমি আমাকে মিথ্যে বলছো। বলো মিথ্যে বলছো। না সুবর্ণা, না, আমি মিথ্যে কথা বলছি না। আমাদের অভি আরে তুমি সেদিন অভিকে ঠেলে দেওয়ার পর সেদিন ওর বাবা উঠে বস। ও তোর মা নয়। আরে ও যদি তোর মা হতো তাহলে কখনো তোকে এভাবে ঠেলে ফেলে দিয়ে যেতে পারতো? মন খারাপ করিস না বাবা, ওঠ ওঠ। আরে বাবা, আমি তোর বাবা, চল ওঠ বাবা। অভি, এই অভি, দাদা এটা হতে পারে না। যাস না বাবা, বাবাকে ছেড়ে চলে যাস না। অভি, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। অভি, অভি, অভি চুপ করো। অভি না, আমাদের অভি আর নেই। অভি, অভি, অভি। সুবর্ণা, এই সুবর্ণা, সুবর্ণা, এই সুবর্ণা, সুবর্ণা। আমাদের অভি, 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 অভি। সুবর্ণা,